আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা পোস্টের মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদো অনেকটা জানিয়ে দিলেন যে আল নাসরে তার ক্যারিয়ারের এই অধ্যায়টা শেষ হচ্ছে এবং এটার পরে অনেক বেশি করে জল্পনা কল্পনা হবে রোনালদো আসলে ভবিষ্যতের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং ক্যারিয়ারের এমন একটা টার্নিং পয়েন্টে যে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আসলে শেষটা কিভাবে করবেন সেই প্রসেসটাই শুরু হয়ে গিয়েছে। এটা নিয়ে ব্যাপক আলোচনা করতে হবে। তবে শুরুতে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের এই মুহূর্ত পর্যন্ত জার্নিটা যদি আমরা দেখি, একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে, একজন গোল স্কোরার হিসেবে রোনালদো কিন্তু তার জায়গা থেকে ব্যর্থ হয়েছেন সেটা বলার বিন্দুমাত্র কোনো আমি সুযোগ দেখছি না। 105টা ম্যাচ খেলেছেন আল নাসর এফসির পক্ষে, যেখানে 93টা গোল রয়েছে, সঙ্গে 19টা অ্যাসিস্ট রয়েছে। প্রায় প্রত্যেকটা ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট পেয়েছেন, গড়ে প্রায় প্রত্যেকটা ম্যাচেই অলমোস্ট গোল পেয়েছেন। এটাকে তার জায়গা থেকে, তার পজিশন থেকে, দলে তার যে রোলটা ছিল সে জায়গা থেকে ভালো একটা পারফরমেন্স বলতে হবে। ব্যক্তিগত অর্জনের জায়গা থেকে ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসর এফসির হয়ে ভালো করেছেন, এই ব্যাপারটা যে কারোরই কিন্তু মানতে হবে। তবে যে জিনিসটা নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক করা যায় এবং যেটা আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর এই ক্যারিয়ার বা ক্যারিয়ারের এই চ্যাপ্টারটাতে একটা ব্যর্থতা, বড় রকমের ব্যর্থতা হয়ে থাকবে, সেটা হচ্ছে ট্রফি জিততে না পারা। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ নামক একটা ট্রফি জিতেছেন 2023 সালে, যে ট্রফিটা আসলে আরব ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা এই অঞ্চলটার যে ইউনিয়ন আছে, ইউনিয়ন অফ আরব ফুটবল অ্যাসোসিয়েশন, তারা আয়োজন করে। এটাকে সৌদি আরব কিংবা এই অঞ্চলের সবচেয়ে বড় ট্রফি বলার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে নিশ্চয়ই লিস্টটা দেখতে পাচ্ছেন। এটা সৌদি সুপার কাপ হোক, সৌদি প্রো লিগ হোক যেটার ভ্যালু সবচেয়ে বেশি, সৌদি কিং কাপ হোক কিংবা ডোমেস্টিক কাপ হোক, আসলেই কিন্তু এখানে রোনালদো ব্যর্থ হয়েছেন। এর পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ অর্থাৎ এএফসি অঞ্চলে চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু তার দল আল নাসরকে সুবিধাজনক অবস্থায় কিন্তু রেখে যেতে পারেনি। এমনকি চলতি সিজনেও তারা কিন্তু আরব চ্যাম্পিয়ন্স লিগের ওই এলিট স্পটটা ধরে রাখতে পারেনি। সব মিলে আল নাসরের অবস্থাটা যা ক্লাব হিসেবে, সেটা কোনোভাবেই আসলে রোনালদোর যে ক্যালিভার, ওভারঅল তার যে গৌরবময় রেকর্ড ক্লাবগুলোর হয়ে, সেটার সাথে যায় না। রোনালদোর আল নাসরের এই জার্নিটা ব্যক্তিগত জায়গা থেকে বড় রকমের সমালোচনার মুখে পড়া উচিত নয়। এটা যেমন আমি বারবার বলে আসছি, তেমনি এই জিনিসটাও বলতে চাই যে আসলে দলীয় সাফল্য এবং যে জন্য আসলে তিনি বিশ্বের এ প্রান্তে এসেছিলেন, সে জায়গাটা আসলে ব্যর্থ হয়েছে। এখানে রোনালদো ফ্যানদেরও এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে তার মানে এটা নয় যে এখানে সব কিছু শেষ। আমার কাছে মনে হয় 40 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো ভবিষ্যতে কোন ক্লাবে যাবেন, তার চেয়েও বড় রকমের একটা প্রশ্নের জায়গা এটা যে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে জাতীয় দলকে কেন্দ্র করে কি চিন্তা করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা বছর পরে একটা বিশ্বকাপ আসছে এবং 2026 বিশ্বকাপে 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো সত্যিকার অর্থে যদি যেতে চান, আমার কাছে মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকটা সিদ্ধান্ত আসলে জাতীয় দলে তিনি কীভাবে নিজেকে স্টাবলিশ করবেন, বিশ্বকাপের আগে কীভাবে ফুললি ফিট হবেন এবং সত্যিকার অর্থে সবচেয়ে কম্পিটিটিভ লিগগুলোতে বা একেবারে হায়ার স্টেজে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গায় তার ফিটনেস, ওভারঅল তার স্কোরিং অ্যাবিলিটি কী হবে সেটা টেস্ট করতে হবে এবং তার ক্লাব ফুটবলকে কেন্দ্র করে সিদ্ধান্ত ওই জায়গা থেকে নিতে হবে। এই মুহূর্তে অনেকগুলো ক্লাবের কিন্তু অফার আসতে পারে, এই মুহূর্তে অনেকগুলো ক্লাবকে কেন্দ্র করে কিন্তু রিউমার চলবে। এমনকি রিয়াল মাদ্রিদকে কেন্দ্র করে আপনি রিউমার দেখবেন। এমনকি মাত্র কিছুদিন পরে যে ক্লাব বিশ্বকাপ আসছে, সেখানে রোনালদো কোনোভাবে খেলার জন্য কোনো একটা ক্লাবে যাবেন কিনা এই মাঝখানে সময়টাতে, সেটা নিয়েও কিন্তু আপনি রিউমার দেখবেন। এমনকি যে স্পোর্টিং লিসবন বা স্পোর্টিং সিপি নামক ক্লাব থেকে উঠে এসেছেন, সেই ক্লাবটাতে আরও একবার ফিরে যাবেন কিনা সেটা নিয়েও কথাবার্তা হবে। খুব একটা বেশি মন্দ হবে না যদি পর্তুগিজ লিগে স্পোর্টিংয়ে ফিরে যান। স্পোর্টিং এখন পর্যন্ত বা সাম্প্রতিক সময় ভালো ফুটবলে খেলছে। রোনালদো ইউরোপিয়ান লেভেলে একেবারে হাই কন্টেস্টফুল ম্যাচগুলোতে কেমন পারফর্ম করেন সেটা বিশ্বকাপের আগে দেখা উচিত। রোনালদোর নিজেরও কিন্তু আসলে প্রমাণ করার একটা জায়গা বাকি আছে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ফুল অ্যান্ড ফাইনাল প্ল্যান একটাই হওয়া উচিত, 26 বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করা এবং 26 বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে গেলে এই মুহূর্তে আসলে কোন ক্লাবে যাওয়া উচিত, কোন ক্লাবের কথা চিন্তা করা উচিত, সেই জিনিসটা মাথায় রাখা। জানি না রোনালদো ফ্যানেরা কি ভাবছেন, অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।